জি, আমাদের লেসন 10-এর গ্রামার শুরুতে আর ইমাস, ইমাস এগুলো কি আমরা একটু জানার চেষ্টা করবো, যদি এগুলো আমরা ভোকাবুলারিতে দেখেছি। তারপর আমরা একটু ভালো করে জানার চেষ্টা করি। তো জাপানি ভাষায় কোনো কিছু আছে বোঝাতে সাধারণত দুটি শব্দ ব্যবহার করা হয়। এছাড়াও মোত্তে ইমাস কথা দিয়েও আছে কথাটা বোঝানো যায়। তো এই দুইটা শব্দ হচ্ছে আরিমাস, ইমাস। তো আরিমাস মূলত জড়বস্তুর ক্ষেত্রে ইউজ করে, আর ইমাস মূলত জীবন্ত প্রাণীর ক্ষেত্রে ইউজ করে। তো জড়বস্তু বলতে মূলত যেসব জিনিস নিজে থেকে নড়াচড়া করতে পারে, যেমন গাছ, কম্পিউটার, টেবিল, বই, এগুলো মূলত জড়বস্তু। তো এগুলোর জন্য আমরা আরিমাস ব্যবহার করব। আর জীবন্ত প্রাণী বলতে এখানে মানুষ, পশু পাখি যারা নিজে নিজে নড়াচড়া করতে পারে, তাদের জন্য আমরা ইমাস ব্যবহার করব। তো এখন গ্রামারের প্রথম প্যাটার্ন হচ্ছে এই নাউন গা আর ইমাস, তারপর আবার ইমাস, অর্থাৎ আর ইমাসও বলতে পারবো, ইমাসও বলতে পারবো। তো নাউন তারপর গা আর ইমাস, এটা আমরা কিন্তু এর আগের লেসনে দেখেছি। কোনো কিছুর অস্তিত্ব আছে বোঝালে কিন্তু গা পার্টিকেল ব্যবহার করা হয়। তো তখন আমরা শুধু আরিমাস ব্যবহার দেখেছি, কিন্তু এখন আমরা আরিমাস ইমাস দুটোর ব্যবহারই দেখবো। তো এটা আর নতুন করে বলার কিছু নাই। তো এখন কুরমা গা আরিমাস, কুরমা গা আরিমাস মানে হচ্ছে এই আরিমাস মানে তো আছে, তো কুরমা গা আরিমাস মানে হচ্ছে গাড়ি আছে। কম্পিউটার গা আরিমাস, কম্পিউটার আছে। ইনুগা আরিমাস, সরি ইনুগা ইমাস, কুকুর আছে। হিতোগা ইমাস, মানুষ আছে। তো এই ইনু আর হিতো যেহেতু প্রাণী, কারণ আমরা এই ইমাস ব্যবহার করেছি, আর এই কুরমা বা কম্পিউটার যেগুলো জড়বস্তু, তার জন্য আমরা আরিমাস ব্যবহার করেছি। তো এখন সহজে মনে রাখার উপায় হচ্ছে, যদি প্রশ্ন করতে চান যে এটা কি হাঁটতে পারে, হাঁটতে পারলে ইমাস, না পারলে আরিমাস। তারপর দেখেন এখানে গ্রেতে লেখা আছে, এগুলা ইম্পর্টেন্ট না, তারপরও দেওয়া আর কি। কেউ যদি গবেষণার কাজ করে তখন, তো ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে সে কি আরিমাস বলবে না ইমাস ইমাস বলবে? তো ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে আরিমাস বলবে, কারণ এগুলো নড়াচড়া বোঝার জন্য এগুলো খুবই ছোট, এই কারণে এগুলো মূলত আরিমাস বলা হয়। পরবর্তী গ্রামার, 1 নম্বর গ্রামার কিন্তু ইজি, জাস্ট সেটা আমরা এর আগে লেসনে দেখেছিলাম যে গারিমাস, আর জাস্ট নতুন জিনিস শিখলাম যে ইমাস। তো এখন আমরা যে আরিমাস বলতেছি বা ইমাস বলতেছি, অর্থাৎ আছে, কিন্তু সেই বস্তু বা মানুষ বা প্রাণীটা কোথায় আছে, তো সেটা বলার জন্য আমরা এই প্যাটার্নটা ইউজ করব। জাপানি ভাষায় কোনো নির্দিষ্ট স্থানে কোনো বস্তু বা ব্যক্তি আছে তা বোঝাতে সেই স্থানের পরে নি পার্টিকেল ইউজ করা হয়। দেখেন নি পার্টিকেল কিন্তু এর আগে আমরা দেখেছি যে টাইমের পরে বসে, তাই না? নির্দিষ্ট টাইমের পরে বসে। এখন দেখতে পাচ্ছি যে প্লেসের পরে নি পার্টিকেল বসতেছে, কিন্তু এর আগে আবার দেখেছি যে প্লেসের পরে দে পার্টিকেল বসে। তো প্লেসের পরে দে পার্টিকেল বসে, আমরা তখন দেখেছিলাম যে কোনো প্লেসে যদি কোনো কাজ হয় তখন দে পার্টিকেল বসে, কিন্তু প্লেসে যদি কিছু থাকে তখন আমরা নি পার্টিকেল বসাবো। অর্থাৎ কাজের জন্য দে, আর যদি কোনো কিছু থাকে তাহলে আমরা নি পার্টিকেল বসাবো। তো এখন উদাহরণটা একটু দেখি। তো উদাহরণ হচ্ছে ওয়াতাশি নো হেয়া নি স্কুয়ে গা আরিমাস। তো স্কুয়ে মানে তো হচ্ছে ডেস্ক, গা আরিমাস এটা আমরা অলরেডি জানি যে স্কুয়ে গা আরিমাস মানে হচ্ছে ডেস্ক আছে। তো ডেস্ক কোথায় আছে? আমার রুমে। তো আমার রুমের পর এই কারণে নি পার্টিকেলটা বসেছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানে যদি কোনো কিছু থাকে অর্থে বোঝাতে চাই, তাহলে আমি ওই প্লেসের পরে নি পার্টিকেলটা বসাবো। তো জিমুশনি মিরাসান গা ইমাস, তো অফিসে মিরাসান আছে, অফিসে মিরাসান আছে, এখানে ইমাস কথাটা বলা হচ্ছে কারণ মিরাসান হচ্ছে প্রাণী। তারপর চিকা নি রেস্টুরান গা আরিমাস। তো চিকা তো মানে বেসমেন্ট, আর রেস্টুরান তো রেস্টুরেন্ট, আর গাড়ি মাস তো আমরা অলরেডি জানি। তো এই বেসমেন্টে আছে কথাটা বোঝাতে আমরা নি পার্টিকেল কথাটা এখানে ইউজ করেছি, যে চিকা নি রেস্টুরান গা আরি মাস, বেসমেন্টে রেস্টুরেন্ট আছে। তো এখন গুরুত্বপূর্ণ কিছু নিয়মের মধ্যে যদি আমরা প্রশ্ন করতে চাই, প্রশ্ন হলো নানি দারে, তো নানি আর দারের ক্ষেত্রে সবসময় গা বসবে, হ্যাঁ। মানে প্রশ্ন যদি করতে চাই তখন আমরা অবশ্যই গা ইউজ করবো, তখন আর ওয়া কথাটা ইউজ করা যাবে না। অর্থাৎ চিকানি নানি গা আরিমাস্কা, চিকানি নানি গা আরিমাস্কা, বেসমেন্টে কি আছে? রেস্টুরেন্ট গা আরিমাস, রেস্টুরেন্ট আছে। তো উকেতসুকে নি দারে গা ইমাস্কা, রিসেপশনে কে আছে? কিমুরা সান গা ইমাস। তো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা গা কথাটা ইউজ করব। তো এখন দেখেন এখান থেকে মজা শুরু। নাউন, তারপরে ওয়া পার্টিকেল, তারপরে প্লেস নি আরিমাস ইমাস। তো দেখেন উপরের যে গ্রামার প্যাটার্নটা আমরা দেখেছি, এটা হচ্ছে প্লেস নি, নাউনটা হচ্ছে এখানে আসছে, তাই না? নাউনটা এখানে আসছে, অর্থাৎ প্লেসটা আমরা আগে বলতেছি, নাউনটা এখানে বলতেছি, তারপরে গা আরিমাস ইমাস বলতেছি। আর 3 নম্বর প্যাটার্নে দেখেন, 3 নম্বর প্যাটার্ন হচ্ছে নাউনটা সবার শুরুতে, তাই না? নাউনটা সবার শুরুতে, তারপরে প্লেস নি আরিমাস ইমাস। অর্থাৎ উপরের গ্রামার যেটা ছিল এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো যে এখানে আমরা
আগের প্যাটার্নটা একটু উল্টো করে বলছি। হ্যাঁ, এখানে আগে নাউন মানে আমরা আগে যে জিনিসটার কথা বলছি সেটা আগে বলবো, তারপর ওটা কোথায় আছে সেটা পরে বলবো। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো দেখেন এখানে বলা আছে যে অর্থাৎ অর্থ তো চেঞ্জ হবেই, কিন্তু এটার উদ্দেশ্য চেঞ্জ হবে। উদ্দেশ্যটা আমরা একটু পরে দেখবো, আগে অর্থটা দেখি। তো অর্থটা হচ্ছে প্লেস নি, এখানে যে কোনো একটা নাউন বসাবো, তারপর গাড়িমাস মানে হচ্ছে লাইব্রেরিতে, মানে প্লেসের কথা বলতেছি, লাইব্রেরিতে বই আছে। আর এখানে বইয়ের কথা আগে বলতেছি, তারপর প্লেসের কথা বলতেছি, অর্থাৎ বইটি লাইব্রেরিতে আছে। তো এই দুইটা কথার উদ্দেশ্য কিন্তু আলাদা। তো উদ্দেশ্য আলাদা, এটা আমরা একটু পরে দেখতেছি। এর আগে একটু উদাহরণটা একটু দেখি। হ্যাঁ, তো দেখেন টোকিও দিজিরান্দো ওয়া চিবাকেন নি আরিমাস, টোকিও ডিজনিল্যান্ড চিবাকেনে আছে। মিরাসান ওয়া আনোহেয়া নি ইমাস, তো মিরাসান আনোহেয়া ওই রুমে আছে। তারপরে সুপাওয়া দোকনি আরিমাস্কা, প্রশ্ন করতেছে সুপাওয়া দোকনি আরিমাস্কা, তো সুপা কোথায় আছে। তো এখন মজার বিষয় হচ্ছে এখানে, হ্যাঁ, তো দুইটা প্যাটার্নের উদ্দেশ্য কিন্তু এক না। প্রথম কথা হচ্ছে এটা, আমরা একটু একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব। তো ধরুন যে আপনার একজন বন্ধু আপনার ঘরে প্রথমবার এলেন। তো সময় কাটানোর জন্য আপনি তাকে বললেন যে স্কুয়েনো ওয়ে নি হোন গা আরিমাস ইয়ন্দে কুদাসাই। তো ইয়ন্দে কুদাসাই এটা আমরা এখনো এই প্যাটার্নটা পড়ি নাই, জাস্ট মনে রাখেন যে ওই যে আমরা এর আগে পড়েছিলাম মিসেতে কুদাসাই, তাই না? তো ওইরকম কিছু একটা ধরে নেন যে ইয়ন্দে কুদাসাই মানে হচ্ছে মিসেতে কুদাসাই মানে দেখান প্লিজ, ইয়ন্দে কুদাসাই মানে হচ্ছে পড়েন প্লিজ বা পড়বেন। তো সুকেনো ওয়েনি হোন গা আরিমাস, তো ডেস্কের উপরে বই আছে, পড়বেন। তো এটা আপনি আপনার বন্ধুকে বললেন। তো এখানে বইটি একটি নতুন তথ্য, কারণ আপনার বন্ধু আগে জানতেন না যে সেখানে একটা বই আছে। তাই এখানে প্লেস নি এই নাউন গা আরিমাস বা হচ্ছে যে দেখেন এখানে নাউন বলতে আমরা বই ইউজ করেছি। তো মূলত এই প্যাটার্নের মূল ফোকাস হচ্ছে কি, এই প্যাটার্নের মূল ফোকাস হচ্ছে বস্তুটার উপর। অর্থাৎ আমি যে বইয়ের কথা বলতেছি, এই বইটা কোথায় আছে, এই বইটার উপর আমি ফোকাস করতেছি। হ্যাঁ, তো এই কারণে আমরা গা কথাটা ইউজ করে আরিমাস কথাটা বলতেছি। তো এটা হচ্ছে মূলত এই প্যাটার্নের উদ্দেশ্য, অর্থাৎ জিনিসটা কোথায় ওই জিনিসটার উপর ফোকাস করছি। তো এখন দেখেন পরের প্যাটার্নটা দেখি। তো পরের দিন ধরেন পরের দিন হইতে পারে বা এর পরে হইতে পারে। তো পরের দিন আপনি বই খুঁজে পাচ্ছেন না, তাই আপনার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে সোনো হোয়া দোকনি আরিমাস্কা, সোনো হোয়া দোকনি আরিমাস্কা, তো সেই বইটি কোথায় আছে। উত্তরে বন্ধু বললেন যে সোনো হোয়া বেদ্দনো ওয়ে নি আরিমাস, ওই বই বেদ্দনো ওয়ে মানে হচ্ছে বেডের উপরে আছে। তো এখানে বইয়ের ব্যাপারে আগে থেকেই জানা, শুধু তার অবস্থানটা জানা নাই। অর্থাৎ আমি তো জানতাম যেটা সুকুয়ের উপরে আছে, কিন্তু এখন এটা কোথায় অবস্থান জানা নাই। তো তাই এখানে এই যে নাউন ওয়া তারপরে প্লেস নি আরিমাস ব্যবহার করা হয়েছে। তো এখানে মেইন ফোকাস মূলত জায়গাটা, অর্থাৎ আপনি জায়গা সম্পর্কে জানেন না, সেই কারণে আপনি এই প্যাটার্নটা ইউজ করতেছেন। তো এখন এক লাইনে যদি আমরা বুঝতে চাই, তো প্লেস নি নাউন গা আরিমাস আমরা কখন বলবো, কি আছে তার উপর ফোকাস করার জন্য। তারপর কোথায় আছে, এটা যদি বলতে চাই, অর্থাৎ কোথায় উপর যদি ফোকাস করতে যাই, তখন আমরা এই প্যাটার্নটা ইউজ করবো। অর্থাৎ প্রশ্ন থেকেও এগুলো অ্যাকচুয়ালি উত্তর কিভাবে হয় বোঝা যায়। ধরেন আমরা যদি প্রশ্ন করতে চাই যে নানিগা আরিমাস্কা কি আছে, বা আসোকনি নানিগা আরিমাস্কা ওখানে কি আছে, তো নানিগা আরিমাস্কা মানে তো আমি হচ্ছে কি আছে কিসের উপর ফোকাস করতেছি মূলত, হ্যাঁ, জায়গা না, জিনিসের উপর ফোকাস করতেছি। আর দোকনি আরিমাস্কা মানে কি, আমি জায়গার উপরে ফোকাস করতেছি। সো প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কোন প্যাটার্ন দিয়ে আমাদের উত্তর দেওয়া উচিত। তো এখন 4 নম্বর গ্রামার। 4 নম্বর গ্রামারে দেখেন এখানেও নাউন, তো ব্যক্তি বা বস্তু হইতে পারে। তারপরে নো, এর আগে আমরা নো দেখেছি। আর এখানে আরেকটা নাউন, তবে এই নাউনটা মূলত এই প্রিপোজিশন যখন আমরা পড়েছি, তো প্রিপোজিশনের মতো করেই এই অবস্থান বোঝায় আর কি। হ্যাঁ, অর্থাৎ একটা ব্যক্তি বস্তুর কোন দিকে বা নিচে না উপরে না সামনে, এগুলো বোঝানোর জন্য আমরা এই প্যাটার্নটা ইউজ করবো। তো দেখেন এখানে লেখাই আছে যে কোনো কিছুর সাপেক্ষে অন্য কিছুর অবস্থান, মানে উপরে নাকি নিচে নাকি সামনে নাকি পিছনে বোঝাতে এইটি ব্যবহার করা হয়। এটা আসলে খুব বেশি কঠিন কিছু না। এর আগে পড়লাম যে বেদ্যন ওয়ে স্কুইন ওয়ে, ওই প্যাটার্নটাই এখানে আবার আলাদা করে বলা হচ্ছে। তো ওয়ে মানে তো উপরে, আর সীতা মায়ে উশির নাকা তোনারি এগুলো আমরা অলরেডি পড়েছি ভোকাবুলারি, তো এটা আমাদের আর রিপিট করার প্রয়োজন নাই। তো উদাহরণ যদি আমরা দেখি যে স্কুয়েনো ওয়ে নি কাগিগা আরিমাস, অর্থাৎ আমরা তো নোর অর্থ জানি র, এখানেও র এর মতোই হচ্ছে। তো স্কোয়েনো ওয়ে নি ডেস্কের উপরে, নি পার্টিকেল তো ঠিকই থাকবে, কারণ টোটাল জিনিসটা মিলে তো একটা প্লেস হয়েছে। তো এই প্লেসের পরে নি পার্টিকেলটা বসবে। সো স্কোয়েনো ওয়ে নি
কাগিগা আরিমাস, অর্থাৎ ডেস্কের উপরে চাবি আছে। তারপর গিঙ্কো নো তোনারি নি, তো গিঙ্কো মানে ব্যাংক, নো মানে র, তো ব্যাংকের, তোনারি মানে পাশে, আর নি তো হচ্ছে আমরা ওই প্লেসের মধ্যে কি আছে বোঝানোর জন্য নি পার্টিকেল ইউজ করবো। তো গিঙ্কো নো তোনারি নি ইউবিনক্যোকু গা আরিমাস, অর্থাৎ ব্যাংকের পাশে পোস্ট অফিস আছে। হাকোনো নাকানি, হাকু মানে তো বক্স, নাকা মানে ভিতরে, তো হাকোনো নাকা মানে বক্সের ভিতরে, ওই আছে বলতে আমরা প্লেসে আছে বললে আমরা নি পার্টিকেল বসাবো। শাসিন গা আরিমাস, ছবি আছে, তো হাকোনো নাকানি শাসিন গা আরিমাস, অর্থাৎ এখানে শাসিনের মূলত ফোকাস করা হয়েছে, হ্যাঁ, এই কারণে গা পার্টিকেল দেখেন। তো 5 নম্বরটা একটু দেখি, তো 5 নম্বরটা দেখেন, 5 নম্বরটা একটু বোঝার বিষয় আছে। তো এর আগে আমরা দেখেন এখানে ইয়া বসানো হয়েছে, হ্যাঁ, এর আগে আমরা কিন্তু তো পড়েছি, হ্যাঁ, দুইটা নাউনের মাঝখানে তো দিলে এবং অর্থে আমরা কিন্তু পড়েছিলাম, হ্যাঁ, তো আমরা তো পড়েছি এবং অর্থে, অর্থাৎ বই এবং কলম যদি বলতে চাই ফোন তো পেন, এভাবে শিখেছিলাম। কিন্তু ধরেন অনেকগুলো জিনিস আছে, সেই অনেকগুলো জিনিসের মধ্যে আপনি তো সবগুলোর নাম বলা পসিবল না বা বলতে চাচ্ছেন না, জাস্ট দুই তিনটা বলে তারপরে ইত্যাদি ইত্যাদি বলতে চান, তো তখন আমরা এই প্যাটার্নটা ইউজ করব। অর্থাৎ এখানে দেখেন তো আর এই ইয়ার মধ্যে আমরা পার্থক্যটা যদি দেখি, ঠিক কোন কোন জিনিস আছে তা যদি বলতে চাই তাহলে আমরা তো কথাটা ইউজ করব। অর্থাৎ রুমের মধ্যে টেবিল ও চেয়ার আছে, জাস্ট টেবিল ও চেয়ার আছে, এর বাইরে আর কিছু নাই। কিন্তু আমরা যদি বলতে চাই রুমের মধ্যে টেবিল চেয়ার ইত্যাদি ইত্যাদি আছে, তখন আমরা এই ইয়া কথাটা বলবো। অর্থাৎ ইয়াটা মানে হচ্ছে লিস্টের মধ্যে অনেক কিছুই আছে, জাস্ট দুইটা বা তিনটা জিনিস বলে বাকিগুলো আমরা ইত্যাদি ইত্যাদি দিয়ে যদি বলতে চাই তখন আমরা ইয়া বলবো। আর শুধু যা আছে তাই যদি বলতে চাই তখন আমরা তো দিয়ে কথা বলবো। তো যদি উদাহরণ দেখি তাহলে আরো বেশি স্পষ্ট হবে। তো দেখেন হাকোনো নাকানি, এটা অলরেডি আমরা যে প্রিপোজিশনের এটা দেখলাম যে, তো হাকোনো নাকানি বক্সের ভিতরে তেগামি ইয়া শাসিন গা আরিমাস, তো তেগামি মানে চিঠি, শাসিন মানে তো ছবি। তো আমরা যদি বলতাম যে হাকোনো নাকানি তেগামি তো শাসিন গা আরিমাস, সেন্টেন্স তো আমাদের ঠিক, বাট উদ্দেশ্য দেখতে হবে। তো হাকোনো নাকানি যদি চিঠি এবং শাসিন এই দুইটা জিনিসই থাকতো তখন আমরা তো কথাটা বলতাম। কিন্তু হাকোনো নাকানি তেগামি আর শাসিন গা আরিমাস যদি বলি তাহলে আমাদের বুঝতে হবে যে বক্সের ভিতরে চিঠি আর ছবি তো আছেই এবং আরো অন্য কিছু আছে। তো বাক্সে চিঠি ও ছবি আছে, তবে এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু আছে। রেইজোকো নি গিউনিউ ইয়া জুসু গা আরিমাস, তো দেখেন রেইজোকো মানে তো ফ্রিজ, তো ফ্রিজে গিউনিউ তো দুধ আর জুস তো জুসি, তো জুস আছে, হ্যাঁ, তো এটা আমরা ইয়া দিয়ে বলতেছি, কারণ কি, কারণ ফ্রিজের মধ্যে দুধ জুস তো আছেই, আরো অনেক কিছু থাকতে পারে, তো এই কারণে ফ্রিজে দুধ জুস ইত্যাদি আছে, তো এই কারণে আমরা ইয়া কথাটা ইউজ করেছি। কোয়েন নি কোদোমো ইয়া ইনুগা ইমাস, তো কোদোমো ইয়া ইনুগা ইমাস মানে পার্কের মধ্যে বাচ্চা, কুকুর, এগুলো তো আছেই, আরো অনেক কিছু থাকতে পারে। তো দেখেন 6 নম্বরটা, এটা কোনো গ্রামার না, এটা জাস্ট হচ্ছে একটা কি বলবো এক্সপ্রেশনের মতোই। তো আজি আছো তো আদেস্কা, অর্থাৎ এখানে দেখেন কনভারসেশন অনেক সময় প্রশ্ন শোনার পর মানুষ প্রথমে প্রশ্নটা কনফার্ম করে, তো যেখানে প্রশ্নের মূল বিষয়টি রিপিট করে মূলত নিশ্চিত করা হয় জাপানি কনভারসেশনে, এটা ভদ্রতার চিহ্ন, বাংলাতে আমরা এমনটা করি। তো এখানে অনেক কিছু লেখা আছে, তো জাস্ট আমরা যদি উদাহরণটা দেখি তাহলে স্পষ্ট হবে যে কেউ জিজ্ঞেস করলো যে এশিয়া স্টোর কোথায়, তো উত্তরদাতা বললো এশিয়া স্টোর, তারপর গিয়ে বাকি উত্তর দেয় যে এইদিকে নাকি ওইদিকে। তো বাংলা তো আমরা কিন্তু বলি, ধরেন যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে বাজারটা কোথায়, তো বাজার, হ্যাঁ ওই গলিতে। তো এইভাবে আমরা এগুলা রিপিট করি মূলত কনফার্ম হওয়ার জন্য, তো জাপানিরা ওইভাবে রিপিট করে, তো এটা গ্রামার না, এটা জাস্ট হচ্ছে একটা এক্সপ্রেশন আর কি। সুইমাসেন আজিয়া স্টোয়া দোকো দেশু কা, যে আজিয়া স্টোর কোথায়, তো আপনি বললেন যে আজিয়া স্টোয়া দেশু কা, আনো বিরু নো নাকা দেশ, তো ওই বিল্ডিং এর ভিতরে। লেসন 10-এর এই সামারিটা আমরা একটু দেখি। তো সামারিতে আমরা অলরেডি নাউন গা আরিমাস, এটা আমরা অলরেডি জানি যে কোনো জিনিস আছে বলতে আমরা এই নাউন ইউজ করে গা আরিমাস কথাটা বলি, হ্যাঁ। তারপর ইমাস কথাটা বলবো মানুষ এবং প্রাণীর ক্ষেত্রে। তারপর এই প্লেস নি নাউন গা আরিমাস, এটা যদি আমরা বলতে চাই তো এটা মূলত ওই প্লেসে কি আছে এটা, এই কথাটা বলতে গেলে আমরা এই কথাটা বলি। তো হেয়ানি স্কুয়ে গা আরিমাস, তো এখানে মূলত স্কুয়ের উপরে ফোকাস করা হয়েছে, অর্থাৎ কি আছে তার উপরে ফোকাস। তারপরে নাউন ওয়া প্লেস নিয়ে আরিমাস, তো এখানে কোনো জিনিস কোথায় আছে, তো এখানে মূলত হোন ওয়ার মধ্যে কোনো ফোকাস নাই, যেটা আমরা এখানে দেখেছি সুকের উপরে ফোকাস করেছে, কিন্তু এখানে ফোকাস হচ্ছে মূলত কোথায়। তো দোকো নি, এই দোকনির উপরে ফোকাস করা হয়েছে, তো এই কারণে আমরা এই প্যাটার্নটা ইউজ করব। তো এইখানে নাউন পজিশন, অর্থাৎ আমরা যেটা প্রিপোজিশন দেখেছি
উপরে নিচে আশেপাশে ওগুলো আর কি। হ্যাঁ, তারপরে ইয়া তো অলরেডি আমরা দেখেছি যে আমরা যদি ইত্যাদি ইত্যাদি বলতে চাই তখন আমরা এই ইয়া দিয়ে কথাটা বলবো। তো এখানে আমাদের গ্রামারের ব্যাখ্যা শেষ।